কুরবান শব্দের অর্থ নৈকট্যবর্তী হওয়া। পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জানোয়ার আল্লাহর রাস্তার ভিতরে আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানি করে দেওয়া, এটার নামই হল কুরবানি। কুরবানিকে কুরবানি করে কেন নামকরণ করা হয়েছে? যে বান্দা কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্যবর্তী, আল্লাহর খুব প্রিয়ারা বান্দা হয়ে যায়, এজন্য কুরবানিকে কুরবানি বলে নামকরণ করা হয়েছে। মানুষের কাছে পৌঁছানোর জন্য কুরবানি শব্দটাকে ব্যবহার করে। তোমার জন্য আমার সারা জীবন কুরবানি করে দিলাম। মা সন্তানকে বলতেছে তোর জন্য আমার সারা জীবন কুরবানি করে দিলাম। উনি তো জীবিত, উনি কি মরে গেছে, নিজেকে জবাই করে দিছে, তাহলে বলতেছে তোমার জন্য আমার জীবন কুরবানি করে দিলাম। মানে কি? জীবনের সকল আশা আকাঙ্ক্ষা সব ভেদ করে দিয়েছে সন্তানের জন্য। কুরবানি আল্লাহ তাআলার কাছে একান্ত গ্রহণযোগ্য নৈকট্যবর্তী হওয়ার আমল। এই কুরবানি সকলের প্রতি ওয়াজিব নয়। 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ, এই 3টা দিন আল্লাহর কোন বান্দা অথবা বান্দি, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কওয়ালা, মুকিম ব্যক্তি যদি নেশাব পরিমাণ মানের মালিক হয়, কোন দিন পর্যন্ত বলেন? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। 10 জিলহজ মানে ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, এই 3 দিন কোন আল্লাহর বান্দা অথবা বান্দি যদি নেশাব পরিমাণ মানের মালিক হয়, তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। তার উপরে কুরবানি করা কি বলেন? ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতা লিউযাহিয়া, আল্লাহর কোন বান্দা অথবা বান্দি কুরবানি করার সামর্থ্য পাইল, ফালাম ইউযাহি, এরপরে সে কুরবানি করলো না, রাসূল বলেন ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, তুমি ঈদের নামাজ আদায় করার জন্য আমাদের ঈদগাহের কাছেও আসিও না। অন্য হাদিসে রাসূল বলেন ফালা ইয়াহদুর মুসাল্লানা, তুমি ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহের মাঠে এসে উপস্থিত হইও না। আল্লাহর বান্দার সামর্থ্য আছে, কুরবানি দেয় না। জিজ্ঞেস যদি করেন তোমার এত টাকা আছে, কুরবানি কেন দাও না? আমি তো কুরবানি দেই না, আমরা বংশগত ভাবে কুরবানি দেই না। কুরবানি দেওয়া আমাদের এটা ট্রেডিশনাল না, আমাদের বংশীয় এটা স্বভাব না, বংশীয় ভাবে কুরবানি দেয় না। রাসূল বলছেন তাহলে তোমার ঈদের দিনে কেন তাড়াতাড়ি উঠা লাগবে, কেন গোসল করা লাগবে, নতুন কাপড় তুমি কেন পরবা, তুমি কেন ঈদের নামাজ পড়ার জন্য আসবা? রাসূল বলছে ফালা ইয়াহদুর মুসাল্লানা, ঈদের নামাজের জন্য তুমি ঈদগাহের মাঠে আসো, তোমার মতো নাফরমান ঈদগাহের মাঠে আসিও না। কাদের জন্য? ওই যে রাসূল বলছে মান ওয়াজাদা সাআতান, যে সামর্থ্য পাইলে। এখন আসুন, কত টাকা হইলে নেশাব পরিমাণ মালিক আপনি? আমরা জানি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। কেউ যদি 52.5 ভরি রূপার মালিক হয়ে যায়, 52.5 ভরি রূপার দাম কত? বর্তমান যদি 1200 টাকা করে ভরি হয়। আজকে দেখলাম রূপার দাম মাঝে মাঝে উঠে, মাঝে মাঝে নামে। যেটা 22 ক্যারেট, 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম 2000 টাকা। এটা যদি পুরাতন হয় তাহলে 1280 টাকা। এর আগে ছিল 1000 টাকা, তার আগে ছিল 700 থেকে 800 টাকা। আর যদি 1200 করে ধরি 65,000 টাকা। 65,000 টাকার মালিক কারা কারা? যারে আছে, ব্যাংকে আছে, ক্রেডিট কার্ডে আছে, আপনার বিকাশে আছে, নগদে আছে, রকেটে আছে, ব্যবসায়িক পণ্য আছে, আপনার হাওয়ায় যে আসলিয়া নিত্য প্রয়োজনীয় এই 3 দিন চলতে আপনার যত টাকা দরকার, এই টাকা ছাড়া যদি আপনার কাছে 65,000 থাকে, 65,000 থাকে, যদি ভালোটা ধরি তাহলে 1,05,000 টাকা থাকে, তাহলে রাসূল বলছে আপনাকে অবশ্যই কুরবানি আদায় করতে হবে। যদি আপনি কুরবানি না দেন তাহলে আপনি ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহের মাঠে আসেন না। এটা নিষেধ করছে কে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছে। তোমার সামর্থ্য আছে, তারপরে তুমি যদি কুরবানি না দাও তাহলে তুমি ঈদের নামাজ পড়ার জন্য আসিও না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট ঘোষণা দিয়ে বলতেছে। এখন আসুন, কোন কোন জানোয়ার কুরবানি দেওয়া যাবে? গৃহপালিত জন্তু, ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট, এই 6 প্রকার প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যাবে। ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর বয়স হতে হবে, গরু মহিষ 2 বছর বয়স হতে হবে, উট 5 বছর বয়স হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা একজনের পক্ষ থেকে একটা প্রাণী কুরবানি করতে হবে।
গরু এবং মহিষ এবং দুম্বা 7 জন মানুষের পক্ষ থেকে একটা প্রাণী কুরবানি দেওয়া যাবে, বুঝছেন? এখন আসুন, গরু এবং মহিষের ক্ষেত্রে ছাগল, ভেড়া, দুম্বা, এটাতে একজনের পক্ষ থেকে একজন, কোনো শরিকানা নাই। শরিকানা আছে? শরিকানা নাই, একজনের পক্ষ থেকে একজন। গরু এবং মহিষের 7 জন অংশগ্রহণ করতে পারবেন। 7 জন ভাগিদার হিসেবে একটা গরু ক্রয় করতে পারবেন। শরিকানা কুরবানির ক্ষেত্রে সেটা যেটা সবচেয়ে গ্রহণযোগ্য, যে বিষয়টাকে প্রাধান্য দেওয়া দরকার, 7 জনই যেন আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি দেয়। কেউ যদি একজন গোশত খাবার নিয়তে কুরবানি দেয়, তাহলে ওই একজনের কারণে বাকি 6 জন কারোই কুরবানি হবে না। মাসালাটা বুঝছেন? 7 জন কুরবানি দিতেছেন, 7 জনের একজন আল্লাহ রাজি খুশির জন্য দেয় নাই, গোশত খাওয়ার জন্য দিছে, বাকি 6 জনেরও কুরবানি হবে না। 7 জন কুরবানি দিবেন, তাদের ভিতরে একজন ভাগিদার এমন আছে, ওনারা 3 ভাই অথবা 2 ভাই মিলে 1 ভাগের টাকা দিছে, বাকি 6 জন একটা স্বতন্ত্র ভাগের টাকা দিছে। একজন 2 ভাই মিলে 1 ভাগের টাকা দিছে। এইভাবে যদি কোনো ভাগিদার কারো কুরবানির অংশ থাকে, তাহলে ওই গরুর কারোই কুরবানি হবে না। কেন? কুরবানির ভাগিদার কুরবানির ক্ষেত্রে স্বতন্ত্র ভাগ থাকতে হবে। কারো প্রশ্ন থাকলে পরে বলো, আমি উত্তর দেব। ভাগিদার কুরবানির ক্ষেত্রে এক একটা ভাগ স্বতন্ত্র হতে হবে। এখন বলবেন, হুজুর আমরা 2 ভাই একসাথে কুরবানি দেব, তাহলে 2 ভাই একসাথে টাকা দিয়ে কুরবানি হবে না। 1 ভাই টাকা আরেক ভাইকে মালিক বানায় দিতে হবে। ভাই একটা ভাগ 20,000 টাকা, আমার 10,000 তোমার মালিক বানায় দিলাম, তুমি তোমার নামে কুরবানি দাও। উনি যে কুরবানি দিল, যেই ভাইকে মালিক বানায় দিল, 2 ভাই একসঙ্গে খায়, পরিবার আলাদা হয় নাই। 2 ভাইয়ের পরিবার, ব্যবসা আলাদা, ইনকাম সোর্স আলাদা, কিন্তু খাওয়া দাওয়া একসঙ্গে। 2 ভাই মিলে একটা ভাগ দিলেই তো আমাদের বাড়িতে তো গোশত আসবে, গোশত তো খাওয়া হইলই, তাহলে কুরবানি তোমার নামে দেওয়া সমস্যা নাই। কিন্তু তার নামে কুরবানি দিলেন, তার ওয়াজিব কুরবানি আদায় হয়েছে। আপনি যে 65,000 টাকার মালিক, আপনার উপরে যে কুরবানি ওয়াজিব, আপনি কুরবানি আদায় না করার কারণে আপনি নাফরমান গুনাহগার হয়ে গেছেন। এখন আসুন, আমাদের সমাজে আরেকটা রেওয়াজ আছে, ঈদের দিনে বলবে, হুজুর আমরা 2 ভাই মিলে যেহেতু কুরবানি দিছি, কুরবানিটা আমার বাপের নামে দিয়ে দেন, আমার আব্বার নামে কুরবানিটা দিয়ে দেন। আপনার আব্বার নামে যদি কুরবানি দেন, মৃত মানুষের নামে কুরবানি 2 সুরত। 1, যদি মৃত যিনি মারা যাচ্ছে উনি যদি ওসিয়ত করে যায়, আমি মারা যাওয়ার পরে প্রত্যেক বছর আমার নামে কুরবানি দিতে হবে, আমার নামে কুরবানি দিবা, যদি সন্তান ওসিয়ত করে। আর ওনার ওসিয়ত করার পরে উনি যে সম্পত্তি রেখে গেছে, 1/3 দিয়ে কুরবানি দেওয়া সম্ভব, তাহলে এই কুরবানি প্রত্যেক বছর তার পক্ষ থেকে দিতে হবে, তিনি সওয়াব পাবে। এবং ওসিয়তকৃত কুরবানি হওয়ার কারণে তার পরিবারের কেউ এই গোশত খাইতে পারবে না, পুরা গোশতটা গরিব মানুষের মাঝে সদকা করে দিতে হবে। এখন আসুন, আমাদের সমাজে যেটা সচরাচর হয়, 2 ভাই মিলে একসঙ্গে টাকা দিচ্ছে, টাকা দিয়া বলতেছি, তোর নামে না, আমার নামে না, আব্বার নামে দিয়ে দিয়ে। আপনার আব্বার নামে কুরবানি দিলে আপনার আব্বা সব পেয়ে যাবে, কিন্তু আপনারা 2 ভাই যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, আপনারা কুরবানি আদায় করেন না, এই জন্য আপনি নাফরমান গুনাহগার হয়ে যাবেন। আপনার মতো মানুষদেরকে রাসূল বলছে, ফালা ইয়াহদুর মুসাল্লানা, ঈদের নামাজের জন্য ঈদগাহের মাঠের কাছেও আসিও। মাসালাটা বুঝছেন? আমাদের দেশে আরেক মানুষ আছে, আরেক দল মানুষ আছে, সন্তান বিদেশে থাকে, প্রবাসী, অনেক টাকা কামায়, প্রত্যেক মাসে সন্তান বাড়িতে টাকা পাঠায়, প্রত্যেক মাসে 20,000 30,000 করে টাকা দেয়। কুরবানি উপলক্ষে 50,000 টাকা পাঠাইছে, বাবা কুরবানি দিও। বাপে একটা ভাগ রাখছে, ভাগ রাখার পরে কুরবানি কার নামে জিজ্ঞেস করছে, বাবা কুরবানি এখন কার নামে? বাবা তুমি মুরব্বী মানুষ, তোমার নামে দাও। বাবার নামে কুরবানি দিল, বাবা কুরবানির সব পেয়ে গেছে। কিন্তু ওই যে সন্তান যে বিদেশ থেকে টাকা পাঠাইলো, বিদেশের টাকা যা পাঠাইছে শুধু তাই না, তার আরো প্রাইভেট ফান্ড আছে, তার কাছে তার ব্যাংকে আরো টাকা আছে, যেটা নিসাব পরিমাণ মালের মালিক। ওই যে সন্তান যদি তার নামে কুরবানি না দেয়, তাহলে রাসূল বলছে তুমি নাফরমান, তোমার সামর্থ্য আছে, তুমি কুরবানি দাও নাই, তুমি ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠের কাছে আসিও। ফালা ইয়াহজুর মুসাল্লানা, ঈদের নামাজ আদায়ের জন্য তুমি ঈদগাহের মাঠে উপস্থিত হইও না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, হুজুর ঈদের নামাজ পড়বার যাবে, এই সময় টাকা নাই, গাবতলীর হাটে গরু বেচায় আসছেন, অথবা কোনো মানুষের কাছে আপনি টাকা পাবেন, সেই টাকাটা পেয়ে গেছেন,
অথবা পেঁপে বিক্রি করছেন, কোন সময়? ঈদের পরের দিনে অথবা তার পরের দিনে। এই সময় আপনার কাছে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গেছেন, 65,000-এর মালিক হয়ে গেছেন। রসুল বলছে আপনার উপরে কুরবানি দেওয়া উচিত। যদি কুরবানি না দেন তাহলে গুনাহগার হয়ে গেলেন, নাফরমান হয়ে গেলেন। রসুল বলছে ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, তোমার সামর্থ্য আছে তারপরও কুরবানি দিবা না। ঈদের নামাজের জন্য তুমি ঈদগাহে আসো না, তোমার দরকার নাই ঈদের মাসে। বুঝে আসছে? তাহলে যার নেশাব পরিমাণ মালের মালিক আছে, বলবেন হুজুর আমার সন্তান, আমার ছেলেটারে বিদেশ পাঠাইছি, ও তো এখনো বিয়ে করে নাই, ওর পক্ষ থেকে কুরবানি হবে নাকি? কুরবানি দেওয়ার জন্য বিয়ে করা শর্ত নাকি? বলেন কি বলেন? কুরবানি দেওয়ার জন্য বিয়ে করা শর্ত? বিয়ে করা কি কুরবানি দেওয়ার জন্য শর্ত? এখানে বালেগ হইতে হবে। যদি বালেগ হয়, সুস্থ মস্তিষ্ক হয়, নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে কুরবানি দিতে হবে। ছেলের হোক, মেয়ের হোক, স্ত্রীর হোক, আমার পরিবারের চাচির মায়ের হোক, যার গহনা আছে, 2 ভরি গহনা আছে, নিজস্ব 10,000 টাকা আছে, তাহলে আপনার ঘরের স্ত্রী তার কুরবানি দেওয়া ওয়াজিব, তার পক্ষ থেকে কুরবানি দিতে হবে। বলবেন হুজুর কেমনে দিবে? তার গহনার কিছু অংশ বিক্রি করে হলেও কুরবানি দিতে হবে। এটা আমার কথা না, আপনার কথা না, শরীয়ত প্রণেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মান ওয়াজাদা সাআতান, যে সামর্থ্য পাইছে ইউজাহিয়া কুরবানি দেওয়ার, ফালা মুজাহি, এরপরও সে কুরবানি দেয় না, ফালা ইয়াহদুর মুসাল্লানা, সে যেন ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য সে যেন ঈদগার মাঠে না আসে। বুঝে আসছে? হুজুর আমি তো কুরবানি দেই না, হুজুর আমি তো কুরবানি দেই না, এটা তো আমার ইয়া না, আমার এটা স্ট্যাটাস না, এটা আমার সাথে যায় না। তাহলে তুমি ঈদের নামাজের জন্য ঈদগার মাঠে আসিও, এটা আমাদের সাথেও যায় না। এটা আমার কথা না, রাসূল বলে গেছেন। আল্লাহ বলছেন তুমি ঈদের মাঠে আসিও না, তোমার দরকার নাই, তোমার মতো নাফরমান তুমি আসিও না, তুমি গুনাহগার, তোমার সামর্থ্য আছে তারপরও কুরবানি দিবা না, ঈদের নামাজের জন্য ঈদের মাঠে আসিও না, তোমারও দরকার নাই। আল্লাহ তাআলা যে সমস্ত কথা বলছে আমল করার তৌফিক দান করুক। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, এক এক করে বলেন, একটা একটা করে। হ্যাঁ, ওর নামে কি আকিকা দিবেন না কি দিবেন? কুরবানি দিলে ওর উপরে কুরবানি ওয়াজিবটা যদি আপনি দাদা হয়ে নাতির পক্ষ থেকে দিয়ে দেন, তাহলে সে সওয়াব পেয়ে যাবে। কুরবানি দেওয়ার যে সওয়াব, সে সওয়াব পেয়ে যাবে। বলেন না, কুরবানির সাথে আকিকা দেওয়া যায়? কুরবানি করা আল্লাহ তাআলার নৈকট্যবর্তী উদ্দেশ্যের জন্য বলতেছি। কুরবানি দিতেছেন আল্লাহ তাআলার নৈকট্যবর্তী হওয়ার জন্য, আর আকিকা দিতেছেন, আকিকাও একটা কুরবানি, আকিকার মাধ্যমে আল্লাহর নৈকট্যবর্তী হওয়া। এবং আকিকার সাথে কি হয়? আকিকার সাথে যে বাচ্চাটার আকিকা দেওয়া হয়, ওই বাচ্চাটার জীবনের যে মুসিবতগুলো আছে, ফাড়াগুলো আছে, এগুলো দূর হয়ে যায় এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে বাচ্চাটা নিরাপদ হয়ে যায়। কোনো মাসুম বাচ্চার যদি আপনার বাবা এবং মা যদি বাচ্চাটার আকিকা দেয়, আর এই মাসুম বাচ্চা যদি বালেগ হওয়ার আগেই মারা যায়, তাহলে এই মাসুম বাচ্চাটা কিয়ামতের ময়দানে বাবা মার সুপারিশের জন্য দাঁড়াবে আকিকা করার কারণে। আর যদি আকিকা না করান, তাহলে এই সন্তান আপনার পক্ষে দাঁড়াবে না। বলেন। হ্যাঁ, বাড়ির মানুষ 10 জন, কাজের লোক 1 জন, গার্ডিয়ান 1 জন। গার্ডিয়ান যদি কুরবানি করে সবটা সবাই পাবো নাকি? বাড়ির যিনি মালিক, ওটাই বলতেছি। আপনি বাড়ির মালিক, আপনার বাড়ির সদস্য আছে 10 জন, বাকি যে 10 জন আছে ওনারা যদি সাহেবে নেশাব হয়, ওনাদের যদি নেশাব পরিমাণ টাকা থাকে, মনে করেন আপনার সন্তান বিদেশে আছে, মাইন্টেনিয়াম বিদেশে আছে, কাউসার, এবং ওর যদি নেশাব পরিমাণ মালের মালিক থাকে, তাহলে আপনি কুরবানি করলে আপনি সওয়াব পাবেন, আপনার সওয়াব আপনার ছেলে পাবে না, ওকে স্বতন্ত্রভাবে কুরবানি দিতে হবে। আপনার বাড়ির 10 জন সদস্য, বাকি যে 10 জন আছে ওরা যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, মনে করেন আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার নাতি, তারাও 1 লাখ করে টাকার মালিক, নেশাব পরিমাণ সম্পদের মালিক, তাহলে আপনি কুরবানি দিলে শুধু আপনি সওয়াব পাবেন, তারা সওয়াব পাবে না, তাদেরকে আলাদা কুরবানি দিতে হবে। হ্যাঁ, টাকাটা সবাই ভাগিদার। হ্যাঁ,
আপনি যতদিন জীবিত থাকবেন, আপনি যতদিন জীবিত আছেন, আপনি পরিবারের গার্ডিয়ান, সম্পূর্ণ টাকার মালিক আপনি। আপনি মারা গেলে আপনার টাকার মালিক আপনার পরিবারের ওয়ারিশটা, তার আগে মালিক না, তার 1 টাকার মালিক না। আমি যতদিন জীবিত থাকবো আমার টাকার মালিক আমি, আমি মারা গেলে আমার টাকার মালিক আমার স্ত্রী, আমার সন্তান। না, সবার আগে হবে না। তারা যদি সকলে যদি সামর্থ্যবান হয়ে থাকে সবাই হজ করতে হবে। হজ কারো যদি সামর্থ্য থাকে তাহলে স্বতন্ত্রভাবে তার উপরে ফরজ হয়েছে, কুরবানি স্বতন্ত্রভাবে ওয়াজিব হয়েছে। এখন এটা এমন হতে পারে যে আমি সামর্থ্যবান, আমি বাড়ির গার্ডিয়ান, আমি সামর্থ্যবান, আমার সন্তান, আমার স্ত্রী তারাও সামর্থ্যবান, কিন্তু আমি একটা গরু কিনা, আমার বাড়ি যে 7 সদস্য আছে, আমার গরুর যে আমার নিজের নামে একটা ভাগ দিলাম, বাকি 6 জনের নামের ভাগ তাদের যে ওয়াজিব কুরবানি আমি দিয়ে দিলাম, তাদের কাছ থেকে তাদের অনুমতি নিয়ে দিয়ে দিলাম, তাহলে আপনি দেওয়ার কারণে তাদের কুরবানি সহ আদায় হয়ে যাবে এবং তারাও সহ সবের অংশীদার হবে। কিন্তু আপনি একটা ভাগ দিলেন আর বাকি তাদেরকে বলেন যে আমার তো একজন দিছি, সবারে দেওয়া লাগবে নাকি, তাহলে না, তারা যে স্বতন্ত্রভাবে ওয়াজিব হয়েছে সেটা আদায় হবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রথমে জানে কি কইছেন আপনারা 2 ভাই করলেন, হবে 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 না কেন? আপনি যদি ওই পাড়া থাকে এই পাড়া অথবা ওই যে জয় মণ্ডপে কারোর সাথে কুরবানি দেন তাহলে হবে না, এটা আদায় হয়ে যাবে। আর কারো প্রশ্ন আছে বলেন?